আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নিউ একটা ব্লগ নিয়ে আসলাম, সকাল সকাল থেকে শুরু করলাম। তো আমার চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই তো সকালবেলার কিছু বিশেষ অংশ। এখন বোন কাপড় চোপড় কালকে ধুইয়া শুকাইছে, তো ওগুলা বাজ করতেছে। তো আর এদিকে বোনের ছেলে যে শুইতেছে, শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, রাত্রে ঘুম হয় না নাকি ওর। তো বোন আমার কাপড়, আমার হাজবেন্ডের কাপড়, আমার ছেলের কাপড়, ওনাদের কাপড়, মানে সবার কাপড় আর কি একসাথে গুছায় গুছায় যার যার রুমে নিয়ে দিয়ে আসতেছে। তো এটা হচ্ছে আপনার সকালের দিকে। তো এই যে বেডশিটটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমার যে ছেলেরা আছে ওরা ঘুমায়, তো ওটা নিয়ে আসা হয়েছে। ওটা এখানে মানে রেখে দেওয়া হয়, রাত্রে হলে শোয় এটার মধ্যে আর রেখে দিই সকাল হলে। তো এই তো ওইখানে আসে আমার খালা শাশুড়ি, উনি আবার বাড়ি গেছিলো, তো এখন আসলো বাসায়। তো এই তো গুছানো সব কমপ্লিট, মোটামুটি পুরোপুরিভাবে গুছানো হয়নি। তো এই তো ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছে, তো এগুলো আর কি মেশিনে দিয়ে রাখছে, পানি আসলে ওটা আর কি ধুতে দেবে। আর এটা হচ্ছে আপনার সকালবেলা আমরা খাবার দাবার পরে দুপুরে যে লাঞ্চ যে রান্না বান্না ওগুলো করতেছি। আর এখানে হচ্ছে কিছু শালুক দেওয়া হয়েছে, এইটা আর কি আমরা শালুক বলি। তো এটা আমরা পছন্দের অনেক খাবার খাই। আর আমি একটা বড়ি নিলাম, বড়িটা এত কষ্টি ছিল বলার বাইরে, মানে মুখে দেওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। এই তো বোন চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছ দিল বাছার জন্য। তো উনি বাঁচতেছে। আর এখানে কিছু বট আনা হয়েছিল, এই বটগুলা বাঁচতেছি। মানে এই বট ভাজা আমার এত পছন্দ, মানে এই বট ভাজা দিয়ে ভাত খেলে আমার মনে হয় যে মনটা ভরে ভাল লাগে। তো এই বট ভাজা আর কি এখন বোন বাঁচতেছে, খাবো। সরি বোন না, আমি বাঁচতেছিলাম যে খাবো। কারণ ওনারা বটটা সিদ্ধ করে ভাজে ঠিক আছে, কিন্তু ওনারা যে ভাজে ওনাদের ভাজাটা হয় না, তা আর কি ভাজলাম। বাসায় না আমি আবার কি করি, এদিকে কিছু তেল অ্যাড করি, তারপর হলুদের ফাঁকি অ্যাড করি, মরিচের ফাঁকি অ্যাড করি, এগুলো সব কিছু অ্যাড করি, অ্যাড করে তারপরে ভাজি, ভালোই লাগে। তো এই তো বাঁচতেছি, কারণ এটা অনেক সময় নিয়ে ভাজতে হয়। এটা যদি অনেক সময় নিয়ে না ভাজা হয় তাহলে এই জিনিসটা মজা লাগে না, টেস্ট হয় না। তো এই কারণে ভাজতেছি। তো এখানে কিছু জিনিস দেখতেছেন, যে গ্রিল আনা হয়েছে আর রুটি আনা হয়েছে, ওগুলো খাওয়ার জন্য আমার ছেলের জন্য রেখে দিছি। আর এটা ছিল বেগুন তরকারি, সকালের বেগুন তরকারি, সরি কালকের বেগুন তরকারি ছিল। তো এগুলা তো আমার ছেলে আবার ওর আব্বুর সাথে এক জায়গায় গেছিল, তো ওইটার কি ওর খাবারটা ওই পেলার মধ্যে রাখছি। আর ওর জন্য বট একটু রাখবো, ওই আবার বট ভাজা, ওর মানে বাসা সবাই বট ভাজাটা অনেক পছন্দ করে। তো এটা আর কি জাস্ট আমরা কিছু কয়েকজন যেগুলো বাসায় আছি ওগুলা খাওয়ার জন্য। তো এই কারণে আর কি একটু ভাজলাম গরম গরম, কারণ এগুলো গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো আমার ব্যাক সাইডে একটু সাউন্ড আসতেছে, পাখির শব্দ। আমার হাজব্যান্ড আবার খুব শখ করে পাখি পালে, তো তো এটার শব্দ আসতেছে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার হাজব্যান্ডের পাখিগুলা মানে একদিন শেয়ার করব আপনাদের মাঝে। মানে অনেক পাখি সে আনছে, ওনার কি শখ যে উনি পাখি পালবো, অনেক বড় সড়ো একটা পাখির একটা দিব, মানে ছাদে অনেক বড় একটা পাখির ঘর হবে। তো যাই হোক, এটা পরে একটা বলবো নি, সময় দেখাবো, গল্প বলবো নি। এটা হচ্ছে মেয়ে, ওই মেয়ে আর কি খাচ্ছে, মানে বট ভাজা দিয়ে ভাত খাইতেছে আর বোনও খাইতেছে। মানে মোটা কমানোর জন্য আমারও বোন, মানে আমারও মেয়ের একটা সিক্রেট বলবো এক সময় আপনাদের কাছে। তো বোন ভাত নিল, বলতেছে ওই ভাতগুলা ফালাই দিব, আর অল্প কটা ভাত নিয়ে খাই। তো আমি বললাম যে ভাত ফালাই, ভাত নষ্ট করার কি দরকার আছে। তো এগুলো বললাম, বলার পরে ঠিক আছে, পরে বোন বললো ঠিক আছে, তো ভাত যখন রান্না করবো তখন এটার সাথে মিলাই আবার রান্না করে দেবো। আমাকে হ্যাঁ, কারণ ভাত আমাদের প্রচুর ফালানো হয়, ঠিক আছে। তো ভাত ফালানো নাকি ভালো না, তো বললাম যে ভাত আর ফালাইও না। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, অবশেষে আমরা একটু বাইরে বের হইলাম, বের হয়ে মুরগি গুলা দেখতেছি।
তো এই মুরগিগুলো না আটকায়া মানে পালতাছি, মানে আমার যে শাশুড়ি খালা শাশুড়ি উনি পালে। পাশের বাড়ি এক মহিলার সাথে ঝগড়া, তো ওদের বাসায় গেলে রাগারাগি চিল্লাচিল্লি করে, এই কারণে আর কি এই করা হয় না। এই তো আমার ছেলে দেখেন কি দুষ্টামি করতেছে, প্রতিদিন মানে এই জায়গায় যায় ওই নিচে ঢালার নিচেই করবো, এতবার পড়ে গেছে তারপরেও এখানে আসবো। এই তো আমার খালা শাশুড়ি আর আমার বোন এখানে দাঁড়ায় রয়েছে, মুরগি দেখতেছে। আর এটা হচ্ছে মুরগি আরেকটা বাচ্চা দিছে, রিসেন্টলি বাচ্চাটা দিছে, তো এটা আর কি আটকানোই থাকে। তো এই তো একটু দৃশ্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইডে। তো আমরা এখানে মাঝে সাঝে এসে বসি, মাঝে সাঝে না রেগুলারই আসি, দেখা গেল যে একটু রোদ আসে রোদে বসি। তো এখানে কিছু ভিডিও নিয়েছি, রাত্রে ভিডিও, মানে ভাইয়া আর ভাইয়ার ফ্রেন্ড, মানে আমার বোনের হাজবেন্ড, আমাদের মন কত বড়, আমরা মানুষকে খাওয়াই। তো ওনারা রিসেন্টলি একটা গাড়ি নিয়েছে দুজনে মিলে শেয়ারে। তো এই গাড়ির জন্য আমি বলছি যে আমাদের একটা ট্রিট দেন খাওয়ার জন্য। তো উনি বলছে যে কি খাবেন, তো বলছি যে যে কোনো একটা খাওয়াইলেই চলে, আমাদের স্পেশাল নান রুটি খাওয়াবেন আর গ্রিল খাওয়াবেন। পরে বলতেছে যে ঠিক আছে, ওই রেস্টুরেন্টে যাওয়া দরকার নেই, আমরা বাসায় এখনই নিয়ে আসি। তো নিয়ে আসলো। তো এই তো এখন আমরা সবাই এগুলা মানে খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো এই তো ওনাদেরকে দিলাম, আর এটি পেলার মধ্যে সবাই একসাথে খাচ্ছি। আর আমার ছেলে তখন বাসা ছিল না, আব্বুর সাথে ঘুরতে গেছিল, তো ওর জন্য আলাদাভাবে রেখে দিছি। তো উনি বলতেছে যে আপনি তো ইউটিউবার, আমাকে ভাই